সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ। আর তার পরের দেওয়ালে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই ঐতিহাসিক বিখ্যাত বাণী, যত মত তত পথ। এই কুড়ে ঘরের উপরে কিছু পাখি তৈরি করা হয়েছে। এই যে পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রো লাইন, তার পাশে অপূর্ব এক মন্দির। মন্দিরের সামনে যে প্রদীপগুলো দেখছেন, এই প্রদীপগুলো কিন্তু ইলেকট্রিক প্রদীপ। বলতে পারেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতার এক গুপ্ত রত্ন। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে মন্দিরের সন্ধান আপনাদেরকে দেব, এই মন্দিরের সামনে দিয়ে আমি প্রায় 2 বছর ধরে যাতায়াত করছি, কিন্তু কোনোদিনও এই মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। আর এই মন্দিরটা দেখলে আপনারা অবাক হবেন, কারণ মন্দিরের পরিবেশ এবং মন্দিরটা পুরোপুরি গ্রাম্য পরিবেশে গড়ে তোলা হয়েছে। খাস কলকাতায় এত সুন্দর একটা মন্দির লুকিয়ে আছে, এটা হয়তো অনেকেই জানেন না। বলতে পারেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতার এক গুপ্ত রত্ন। কোথায় এই মন্দির, কি করে যাবেন, সমস্ত ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার এক গুপ্ত রত্নে। আজকের গন্তব্যস্থল হলো কলকাতার টালিগঞ্জ। টালিগঞ্জেই আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এক গুপ্ত মন্দির। এটার কথা হয়তো অনেকেই জানেন না। সেখানে আজকে নিয়ে যাব। প্রথমে যাব দমদম জংশন, সেখান থেকে মেট্রো ধরে যাব মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। সেখান থেকেই আমার জার্নিটা শুরু করব। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টুইস্ট বাকেট। তো বর্তমানে চলে এসেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের একদম বাইরে। আর এই মেট্রো স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন এরকম গৌতম বুদ্ধ বসে আছেন, আর ওদিকে অনেক মাটির মূর্তি রয়েছে। তো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনার যেতে হবে ডান দিকে। ডান দিকে 10 মিনিট মতন হাঁটলেই আজকের গন্তব্য, অর্থাৎ আজকের মন্দিরটি। চলুন। আর এই দেখুন, যেমনটা বলছিলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে? রাতের বেলা আসলে আরো বেশি সুন্দর লাগে। মেট্রো থেকে বেরিয়ে দুপা আসার পর সামনে পড়বে মহানায়ক উত্তম কুমারের এই মূর্তি। এই মূর্তির পিছনে দুটো রাস্তা চলে গেল, একটা গেছে এদিকে, আরেকটা গেছে এই পেট্রোল পাম্পের গা বেয়ে। তো আপনাদের যেতে হবে এই রাস্তায়। এই রাস্তাটা হলো হরিদেবপুর যাওয়ার রাস্তা। উত্তম কুমারের যে স্ট্যাচু আপনাদের দেখালাম, সেই স্ট্যাচুর থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত এই রামকৃষ্ণ মন্দির। আর বলে রাখি, এই মন্দিরের নাম কল্পতরু মন্দির, ঠিক আছে? তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু রাস্তা থেকে একটু উঁচুতে অবস্থিত, আর মন্দিরের গায়ে এখানে বিভিন্ন মূর্তি তৈরি করা আছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী আছেন, এবং মা সারদা দেবীর বাণী লেখা আছে। আর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তারপরের যে মূর্তিটি আছে, সেখানে মা সারদা দেবী এক শিশুকে কোলে নিয়ে বসে আছেন, সেই অবস্থায় মূর্তিটি গড়া। আর উপর দিকে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর এখানেও মা সারদার বাণী লেখা আছে। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার ঠিক পরেই আছে স্বামী বিবেকানন্দ। এই দেখুন, এই যে মূর্তিটি দেখছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এই মূর্তিটি কি ব্যাখ্যা করছে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে, আর এখানে যে বাণীটি আছে, এই বাণীটি স্বামী বিবেকানন্দের।
দারুণ। আর তার পরের দেওয়ালে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই ঐতিহাসিক বিখ্যাত বাণী, যত মত তত পথ। এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু এই মূর্তিগুলো করা হয়েছে। আর এদিকে লেখা রয়েছে টাকা মাটি, মাটি টাকা। এর ঠিক পাশে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। উপরে উঠবো, কিন্তু তারও আগে ও পাশে কিন্তু দেওয়ালে আরো অনেক কিছু তৈরি করা হয়েছে, সেটা একবার দেখে নিই। এই দেখুন, এখানে আছে মায়ের বাণী, আমি 17 মা অ17 মা। এই তারপরে এখানে আছে শ্রী শ্রী মা, তাকে পুজো করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এক এক করে সমস্ত বাণী। আর এখানে যে মূর্তিটি আছে সেই মূর্তিটি একবার দেখুন জাস্ট। এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে চতুর্ভুজা রূপে দেখানো হয়েছে। এই যে এখানে আছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। আর এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মাকে পুজো করছেন, অর্থাৎ কালী মাকে পুজো করছেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। আর এপাশে আছে শ্রীরাম, আর এপাশে আছে কৃষ্ণ। তো বাইরের দৃশ্য আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার চলুন মন্দিরের উপরে ওঠা যাক, চলুন। আচ্ছা, এখানে সিঁড়ি আছে, আগেই দেখালাম, এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে, চলুন। আর পাশে এই যে রেলিংটা দেখছেন, এটা দেখে মনে হতে পারে আপনাদের যে এটি বাঁশ দ্বারা নির্মিত, বাট বাঁশ কিন্তু না, এটা এরকম সিমেন্টের তৈরি, এরকম বাঁশের রূপ দেওয়া হয়েছে। পুরো জায়গাটাই কিন্তু এরকম করে তৈরি করা। আর এই চলে আসলাম মন্দিরের একদম সামনে। তো যেমনটা বলছিলাম, একদম রাস্তার পাশে এই মন্দিরটি অবস্থিত। এই যে পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রো লাইন, ঠিক আছে। আর তার পাশে অপূর্ব এক মন্দির, মানে আধুনিকতা আর সেই আদিকালের একটা ছোঁয়া, দুটোর মেলবন্ধনে গোটা পরিবেশটা কিন্তু একটা অনন্য রূপ পেয়েছে। দারুণ লাগছে কিন্তু। আপনাদের আগেই বলেছিলাম যে এই মন্দিরের সামনে আসলে আপনারা একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া অবশ্যই পাবেন। ঠিক তাই, গ্রাম্য পরিবেশের ছোঁয়া কেন বলছি, কারণ মন্দিরটা পুরো কুঁড়ে ঘর যেরকম হয় তেমন ভাবে তৈরি করা, মানে একটা নর্মাল বাড়ি যেরকম হয় আর কি, সেরকম ভাবে তৈরি করা। এমনকি যে এন্ট্রি গেটটা রয়েছে, সেই এন্ট্রি গেটটাও দেখতে পাচ্ছেন কুঁড়ে ঘরের মতো, মানে উপর দিকটা কুঁড়ে ঘরের মতো। সব থেকে আশ্চর্যের বিষয় যেটা আমি এখন দেখে বুঝলাম, এই কুঁড়ে ঘরের উপরে কিছু পাখি তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা আমি নিচ থেকে ভাবছিলাম সত্যিকারের পাখি, বাট না, এগুলো তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা আছে, উপরে 3টে রয়েছে। এমনকি মন্দিরের উপরেও কিন্তু এরকম পাখি তৈরি করা। এই দেখুন, পায়রা, ঠিক আছে। আর মন্দিরে এই যে উপরে অংশটা দেখছেন, এটি দেখে পুরো মনে হচ্ছে অরিজিনাল সেই খড় বা বিচুলি হয় না, সেরকম অপূর্ব। আর মন্দিরের সামনে বিশাল বড় একটা এরকম আলপনা তৈরি করা হয়েছে। শুধু আলপনা নয়, মন্দিরের সামনে দুপাশে দেখতে পাবেন এরকম তুলসী মন্দির রয়েছে। এই যে এটি দেখে মনে হচ্ছে পুরো মাটির তৈরি, কালারটা এরকম, আর তার উপরে এরকম আলপনা করা। আর এর পাশে ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য জায়গা রয়েছে, আর তার পাশে রয়েছে প্রণামী বাক্স। আর এই হলো ঠাকুরের বিগ্রহ। তো
বর্তমানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের সামনে। ভিতরটা দেখতে পাচ্ছেন পুরো মাটির মতন করে তৈরি করা। এক পাশে আছেন স্বামী বিবেকানন্দ এবং আরেক পাশে আছেন মা সারদা দেবী। যে গর্ভগৃহ সেটি 3টি খিলান বিশিষ্ট দুয়ার দ্বারা নির্মিত। উপরের দিকে আছে হেরিকেনের মতন লাইট, দারুণ লাগছে। আর গোটা বিষয়টা এরকম আলপনা দিয়ে সাজানো। সামনের দিকে যে ব্যারিকেড দেখছেন সেই ব্যারিকেডটাও কিন্তু এরকম বাঁশের মতন স্ট্রাকচার মতন করে তৈরি করা। খুব সুন্দর লাগলো কিন্তু। মন্দিরের সামনে যে প্রদীপগুলো দেখছেন এই প্রদীপগুলো কিন্তু ইলেকট্রিক প্রদীপ, ঠিক আছে? দারুণ করে সাজানো এই মন্দির। বলে রাখি ঠাকুরের বিগ্রহ কিন্তু এখানে সিলিকন দ্বারা নির্মিত। দেখে মনে হচ্ছে ঠাকুর যেন এখানে জীবন্ত বসে আছেন। আর ঠাকুরের গলায় আছে খুব বড় একটা মালা। খুব সুন্দর লাগছে গোটা বিষয়টা। আর একটা হালকা আলো ঠাকুরের উপর দেওয়া হয়েছে, সেই জন্য গোটা বিষয়টা আরও বেশি ফুটেছে। মন্দিরের এই অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে পুরোহিত মশাই। এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা রয়েছে। আর এর ঠিক পিছনে রয়েছে আপনাদের এই একটা ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, তার সামনেই এই মন্দিরটি অবস্থিত। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, এই যে মন্দিরটা দেখলেন এই মন্দিরটা কিন্তু সরকারি প্রপার্টির উপর নির্মাণ করা হয়েছে 14ই জুন 2022 সালে। আর এখানে কিন্তু ফটোগ্রাফি করার অ্যালাউ নেই, মানে ভিডিওগ্রাফি করার অ্যালাউ নেই। ফটো তুলতে পারেন, ভিডিওগ্রাফি করতে হলে অন্যভাবে পারমিশন নিতে হবে আপনাকে। তো কেমন লাগলো খাস কলকাতায় ঠাকুরের এই অপূর্ব গুপ্তরত্নের মন্দিরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।